সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শিকড় টিভির নিয়মিত আয়োজন নগরের ভোটের হাওয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন ফেডারেল নির্বাচনে 3টি আসনে এবং প্রভিন্সিয়াল অন্টারিও প্রভিন্সের ডলি বেগমের ছেড়ে দেওয়া স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে উপনির্বাচন হবে এবং সেই উপনির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আমাদের আলোচনা পর্যালোচনা চলতে থাকবে ভোটের রাত পর্যন্ত এবং আমরা কথা বলবো প্রার্থীদের এই দুই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেও। আজকে আমরা মূলত কথা বলবো ডলি বেগমের ছেড়ে দেওয়া আসন স্কারবোরো সাউথ ওয়েস্টের প্রভিন্সিয়াল যে উপনির্বাচনটি হতে যাচ্ছে সেটি নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এখানে লিবারেল পার্টি, প্রোগ্রেসিভ কনজারভেটিভ পার্টি, গ্রিন পার্টি এবং এনডিপি তাদের প্রার্থী নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে। তার মধ্যে সবার মূল আকর্ষণ হচ্ছে লিবারেল পার্টির প্রভিন্সিয়াল ইলেকশনের জন্যে যারা সম্ভাব্য প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদেরকে নিয়ে আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজকর্মী, ডাইরেক্টর পথমেলা এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, সজ্জন ব্যক্তি জনাব লাইকুল হক চৌধুরী। লাইক ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আমার ভাই। আমরা যেটা ভূমিকাতেই বলছিলাম, আমরা দেখছি লিবারেল পার্টির, কারণ যেহেতু এই আসনটি লিবারেল পার্টির একটি ঘাঁটি হিসেবে পরিচিত এবং এখানে লিবারেল পার্টি অফ কানাডার বেশ কয়েকজন প্রার্থী প্রভিন্সিয়াল নির্বাচনের জন্যে প্রতিদ্বন্দ্বিতার আশা প্রকাশ করেছেন। তার মধ্যে আমরা প্রথমেই আসতে চাই একটি বিশেষ আলোচনায়, সেটি হচ্ছে স্কারবোরো সাউথ ওয়েস্টের জন্য বিচেস ইস্ট ইয়র্কের বর্তমান যিনি এমপি আছেন নাথানিয়াল, উনি আমরা শুনছি যে উনি এটাকে স্টেপ ডাউন করে উনি এখানে এমপিপিতে নির্বাচন করবেন এবং উনি পরবর্তীতে অন্টারিও লিবারেল পার্টির লিডারশিপ রেসেও থাকবেন। এবং তার সাথে আরও যারা আমরা নাম শুনতে পাচ্ছি, গতবারে যিনি ইলেকশন করেছিলেন ডলি বেগমের সাথে কাদিরা জ্যাকসন, এবং সবচেয়ে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত এবং উচ্চারিত হচ্ছে ইয়াং তরুণ একজন ব্যবসায়ী সমাজকর্মী জনাব আহসানুল হাফিজ। লাইক ভাইকে আমার জানার ইচ্ছা যে আপনি একটু যদি বলতেন এই প্রার্থীদের সম্বন্ধে একটু। অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই এবং শিকড় টিভি এবং আপনারা যারা দেখছেন সবাইকে স্বাগত জানাই। যেমনটি মাহমুদ ভাই বলছিলেন, এই প্রভিন্সিয়াল ইলেকশন বাই ইলেকশন যেটি অনুষ্ঠিত হবে খুবই শীঘ্রই, সম্ভবত আসলে যখন এই সিটটি খালি হয়েছিল তখন থেকে 180 দিনের মধ্যে অন্টারিও প্রিমিয়ার ইলেকশন কল দিতে হবে বাধ্যবাধকতা। তো এখনো প্রভিন্সিয়াল প্রিমিয়ার উনি কোনো ইলেকশন কল দেন নাই, কিন্তু ইতিমধ্যে আপনি যেটি বলছিলেন লিবারেল পার্টি অফ অন্টারিওতে তোড়জোড় শুরু হয়ে গেছে, অনেকেই প্রার্থী হতে চাচ্ছেন। তো সেই আশাবাদ থেকে অনেকেই পার্টির সাথে যোগাযোগ করেছেন এবং ওনাদের ইচ্ছা ব্যক্ত করেছেন। এখন সেখান থেকে লিবারেল পার্টির বর্তমানে ইন্টারিম লিডার জন ফ্রেজার, যিনি প্রথমেই ঘোষণা দিয়েছেন এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী নির্বাচন হবে, সেক্ষেত্রে প্রাইমারি হবে। প্রাইমারি হচ্ছে দলের সদস্যদের মধ্য থেকে নিবন্ধিত নির্বাচন হবে এবং সেখান থেকে যিনি 50% +1 ভোট পাবেন তিনিই দলের প্রার্থী হতে পারবেন। সেক্ষেত্রে একটা প্রাইমারি অনুষ্ঠানের জন্য তোড়জোড় শুরু হয়েছে। যেমন আপনি বলছিলেন, গতবার এই আসন থেকে নির্বাচন করেছিলেন কাদিরা জ্যাকসন, এরপরে বর্তমানে আরেকজন আমাদের এমপি স্কারবোরো সাউথ ওয়েস্টের, উনারও ইচ্ছা প্রকাশ করেছেন এখান থেকে নির্বাচন করে বিচেস ইস্ট ইয়র্কে এখন বর্তমানে উনি এখনো সিটিং এমপি, উনি ডাউনগ্রেড করতেছেন নিজেকে এবং এই প্রভিন্সিয়াল রাইডিং এ উনি এমপিপি মনোনয়ন চাচ্ছেন
এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা এখান থেকে এমপিপি নির্বাচিত হলে তিনি গতবারও কিন্তু লিডারশিপ রেস করেছিলেন এবং সেক্ষেত্রে বনি ক্রম্বি সাথে তিনি পেরে ওঠেননি। আমাদের অন্টারিও প্রভিন্সিয়াল লিডার হয়েছিলেন বনি ক্রম্বি এবং উনি দ্বিতীয় স্থানে ছিলেন। তো এবারও উনি সেই আশাবাদ থেকে উনি চাচ্ছেন এখানে প্রভিন্সিয়াল ইলেকশনে জিতে তারপরে লিডারশিপ রেসে যাবেন এবং দলের নেতা হবেন এবং সেই সাথে 2029 সালে যেটা সাধারণ নির্বাচন অন্টারিওর সেখান থেকে উনি আশাবাদী ডার্কফোর্ডের পিসিকে হটিয়ে উনি প্রিমিয়ার হবেন, সেটাই উনি বলছেন। তো এটা অনেক দূরের ব্যাপার আসলে। তো এখানে আরেকজন প্রার্থী আছেন আমাদের আহসানুল হাফিজ, আপনি বলেছেন, বাট আরেকটি জিনিস, উনি ফেডারেল লিবারেলের অন্টারিও প্রভিন্সের কিন্তু ভাইস চেয়ার হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। সেটি একটা বিশাল পোস্ট। উনিও দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং স্কারবোরো সাউথ ওয়েস্টেও উনি বিশেষভাবে বিগত বছরগুলোতে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে, খেলাধুলায় অতপ্রত জড়িত। এবং আমরা এখন সামনের এই ইলেকশনে আমার মনে হচ্ছে ওনাদের এই প্রভিন্সিয়াল প্রাইমারি অন্টারিও সরকারের ডাইরেক্টর রাইট, পাশাপাশি আবার ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটারও আবার উনি অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার, সেটা অনেক বড় একটা ব্যাপার। সো সেই হিসাবে উনিও এই রেসে অনেক এগিয়ে এবং পুরো কমিউনিটি জুড়েই একটা হাইপ চলে আসছে। বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যে এই স্কারবোরো সাউথ ওয়েস্ট আমাদের আহসানুল হাফিজ কিন্তু বাংলাদেশি ক্যানাডিয়ান, অবশ্যই আপনারা জানেন। তো সেইখানে বাংলাদেশিদের মধ্যে একটা বিশেষ সাড়া পড়ে গেছে যে ওনাকে এইখানে ক্যান্ডিডেট করা যায় কিনা। তো সবাই একজুট হয়ে প্রায় কমিউনিটির সব জায়গার মানুষই একমত যে ওনাকেই আমরা চাই। এবং এই যেহেতু এটাই একমাত্র আমাদের বাঙালি অধ্যুষিত এলাকা, আমাদের প্রায় 8,000-এর মতো ভোটার এই স্কারবোরো সাউথ ওয়েস্টে বসবাস করেন এবং সবাই চাচ্ছেন আমাদের আর একটা সিট, আমাদের আর একটা অফিস, আমাদের একজন হোক এবং আমাদের ইচ্ছা অনিচ্ছা উনি নিশ্চয়ই পূরণ করার সক্ষমতা রাখেন। সেই ক্ষেত্রে উনি অনেক এগিয়ে আমার মনে হচ্ছে এই মুহূর্তে। ধন্যবাদ লাইক ভাই। সো আমরা বেশ আপনি বিস্তারিত বললেন, আমরা জানলাম। এখন যেটা আমরা আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমরা তো ইতিপূর্বে দেখেছি, যদিও ডলি বেগম এর আগে এমপিপি ছিলেন 3 টার্ম এবং সেখানে সে এনডিপির প্রার্থী ছিলেন, কিন্তু যেহেতু স্কারবোরো সাউথ ওয়েস্ট লিবারেলের একটি শক্ত ঘাঁটি এবং উনি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান, ওই আবেগের জায়গা থেকে, ওই ইমোশন থেকে আমরা কিন্তু সব বাঙালিরা একাট্টা হয়ে গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক আমরা ডলি বেগমকে কুইন্স পার্কে পাঠাবো। এবং আমরা একবার নয়, 2বার নয়, আমরা 3বার সেটাতে সফল হয়েছি। আমরা এই যে প্রভিন্সিয়াল বাই ইলেকশনটা বা উপনির্বাচনটা হবে, এখানে আমরা দেখছি যে এই ইমোশনের জায়গাতে মনে হচ্ছে একটু ভাঙন বা একটু বিচ্ছেদের সুর দেখা যায়, যে এখনও যে সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বী একমাত্র বাংলাদেশি কানাডিয়ান আহসানুল হাফিজ, তার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এখনও আমরা বাংলাদেশিরা ঠিক ওইভাবে একাট্টা হতে পারছি না। এটার কি কারণ আপনার মনে হয়? আসলে যেটি মনে হচ্ছে এখানে আসলে এই আমরা যে 3 জনের নাম বললাম তারপরেও কিন্তু আরো 2 জন বাংলাদেশি ক্যানাডিয়ান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন লিবারেল পার্টির কাছে। কিন্তু এখানে আপনি জানেন মাহমুদ ভাই, আপনি পার্টির কাছে অ্যাপ্লাই করার পরে আপনার পার্টির একটা গ্রিন লিড কমিটি আছে। সো আপনার এই ক্রেডেনশিয়ালগুলো চেক করে ওরা আপনাকে জানাবে যে আপনি কি প্রার্থী হওয়ার যোগ্য কিনা। তো সেক্ষেত্রে লিবারেল পার্টি অফ অন্টারিও কোনো সিদ্ধান্তে আসেনি এবং আমি আশা করতেছি এই সপ্তাহের মধ্যেই ওনারা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন কারা কারা প্রার্থী হবে। মেবি তারা একটা শর্ট লিস্ট করবে। শর্ট লিস্ট হচ্ছে এবং ইন্টারভিউ হচ্ছে এবং আমি জানি ইতিমধ্যে 4 জন বা 5 জনের ইন্টারভিউ হয়েছে পার্টির সাথে এবং পার্টি বিচার বিবেচনা করে ওনাদের মধ্যে থেকে যাদেরকে প্রার্থী হওয়ার যোগ্যতা বিবেচনায় নিয়ে বলবে আপনারা কাজ করেন, ওনাদের নাম প্রাইমারি লিস্টে আসবে। তারপরে আপনার সেখান থেকে অবশ্যই ভোটাভুটি হবে এবং ভোটাভুটিতে যিনি জয়ী হবেন তিনি প্রার্থী হবেন। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে আমরা সবাই এক হচ্ছি না, যেহেতু আরো 2 জন বাঙালি বংশোদ্ভূত, সে কারণে কিছুটা হলেও
ওনাদেরও তো একটা ইনফ্লুয়েন্স কমিউনিটিতে আছে, এবং সেই ক্ষেত্রে আসলে এই প্রাইমারিগুলোতে বেসিক্যালি আমাদের বাঙালিরা যেরকম আপনার রাজনীতি সচেতন মানুষ, আমাদের কমিউনিটির লোকরাই বেশি ওই প্রাইমারিতে উপস্থিত হন ভোটার হিসাবে। সেই ক্ষেত্রে এটা ভেরি ইম্প্যাক্টফুল, এবং আমি আশা করবো আর কি সবাই মিলে নিজেদের অবস্থান থেকে চিন্তা করে আমরা কি আসলেই এই এই অবস্থানের মধ্যে আমাদের কতটুকু যোগ্যতা আছে সামনে এগিয়ে যাবার, সেটাও নিজেদের মধ্যে বিবেচনা করা উচিত। আমি কারো ডিসকারেজ করতেছি না, কিন্তু নিজেদের পক্ষ থেকে সেটা বোঝা উচিত আসলে আমি কি এখানে রান করা উচিত কিনা, নাকি আমাদের সবাই মিলে চিন্তা ভাবনা করে যিনি ফ্রন্ট রানার হিসাবে আছেন, দীর্ঘদিন পরিশ্রম করছেন, ওনাকে এগিয়ে নিয়ে যাই। আমি আশা করি সবার শুভবুদ্ধি হবে এবং সবাই মিলে একাট্টা হয়ে আপনার এই আহসানুল হাফিজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যেহেতু ওনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং পার্টির একটা বড় পোস্টের মধ্যে উনি আছেন। রাজনৈতিক ব্যবসায়িকভাবে উনি অত্যন্ত সফল একজন মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, একজন সজ্জন ব্যক্তি হিসেবে কমিউনিটিতে পরিচিত। সেই ক্ষেত্রে আমি অত্যন্ত আশাবাদী শীঘ্রই সবাই চিন্তা ভাবনা করে এক হয়ে আমরা সেই প্রাইমারিতে ভোট দিয়ে ওনাকেই আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস দেখছি যে আমরা যদি তর্কের খাতিরেও ধরে নেই, আমরা এই পর্যন্ত যা শুনতে পাচ্ছি কমিউনিটিতে যে আলাপগুলো হচ্ছে, লিবারেল পার্টির এই পর্যন্ত প্রায় 5 জন নমিনেশন পেপার সাবমিট করেছেন এবং পার্টির সাথে তাদের ইন্টারনাল মিটিং হচ্ছে বা সাক্ষাৎকার পর্ব বা পার্টির আরও কিছু বিষয় আছে সেগুলো তারা করবে। আমরা যদি ধরে নেই তর্কের খাতিরেও, আমি ধরে নিলাম যে এই 5 জন থেকে হয়তোবা শেষ পর্যন্ত পার্টি বিচার করে হয়তোবা, যেহেতু প্রাইমারি করাটাও একটা অনেকটা ঝামেলার ব্যাপার, একটা স্কুল বা জিমনেশিয়াম বা বড় হলকে বুক করতে হয় এবং ভোটারদের মোবিলাইজ করতে হয়, ধরে নিলাম যে তারা এই চিন্তা করে ওরা যদি শর্টলিস্ট করে 3 জনও নিয়ে আসে, সেখানে আমি ধরে নিলাম যে যদি অন্য যে 2 বাংলাদেশি কানাডিয়ানের কথা শোনা যেত, তারা যদি না থাকেন, সেই ক্ষেত্রে যদি শুধু আহসানুল হাফিজের নাম থাকে, তখন কি আমরা সবাই একজোট হয়ে তার পিছে কাজ করার সম্ভাবনা আছে? আপনি কি মনে করেন? আমি দৃঢ় বিশ্বাস করি অবশ্যই আছে, এবং যেহেতু সেই আমাদের একমাত্র ক্যান্ডিডেট, পাশাপাশি আপনার আরেকজন ক্যান্ডিডেট যিনি এমপি বর্তমানে বিচেস ইস্টিওকের, উনি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে উনি পার্টির এই লিডারশিপ রেসে উনি আগে যাবেন। উনি কিন্তু ডিগ্রেডিং হিমসেলফ টু বিকাম দ্য লিডার অফ দ্য অন্টারিও প্রভিন্সিয়াল লিবারেল। সো সেটা কিন্তু উনি একটা বিশেষ উদ্দেশ্য এবং স্বার্থ নিয়ে এখানে আসছেন। ওনাকে কি বলা যায় যে খুব পাওয়ার সিকার অর সামথিং লাইক দ্যাট? সেটা বলাই যায়, কারণ বিগত দিনে উনি একবার আপনার সেটা যখন উনি মিনিস্টার হলেন তার আগে অক্টোবর মাসে, উনি নভেম্বরে সম্ভবত মিনিস্টার হলেন 2024 ট্রুডো গভর্নমেন্টের শেষ দিকে তো হাউজিং মিনিস্টার হয়েছিল। তো উনি আসলে এর আগে একটা ক্যাম্পেইন মিটিং ছিল, আই ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার। তো উনি কিন্তু আমাদেরই এক বাঙালি আপনার যিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সম্পৃক্ত লিবারেল পার্টির, উনাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ওনার ক্যাম্পেইন টিম নিয়ে এসে। সেটা ড্যানফোর্ডের পদ্মা রেস্টুরেন্টে হয়েছিল এবং তিনি বলেছিলেন তিনি আর নির্বাচন করবেন না। তো সেই ক্ষেত্রে উনি রাজনীতির তো শেষ কথা বলে কিছু নেই, আমার মনে হচ্ছে উনি আবার মন্ত্রী হলেন অতি অল্প সময়ের জন্য। তারপরে আবার আপনারা জানেন যে ফেডারেল ইলেকশন হলো 2025 এপ্রিল মাসে, এবং তারপরে উনি আবার সেই ব্যাক বেঞ্চার হয়ে গেলেন, উনি আর মন্ত্রিত্ব পেলেন না। এবং তার পরবর্তীতে উনি আবার একটা ভিডিও সেটা ভাইরাল হয়ে গেল, প্রধানমন্ত্রী মার্ক কার্নির বিপক্ষে উনি অবস্থান নিলেন। এবং কিন্তু আগের মতো করে তিনি যেভাবে প্রমিস করেছিলেন যে আমি আর রাজনীতি করব না আপাতত, কিন্তু উনি আবার ফিরে এলেন, এমপি হলেন, মন্ত্রিত্ব চাইলেন, সেটাও বৃথা হলো। তারপরে উনি আবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেলেন এবং একটা বক্তব্য দিলেন, সেটা অবশ্যই সবার নজরে এসেছে। এবং আমার মনে হয় উনি, আপনি যেমনটি বলছিলেন যে পাওয়ার সিকার, সো দ্যাটস হোয়াট হি ওয়ান্টস টু বি, লিডার অফ দ্য প্রভিন্সিয়াল লিবারেল and then become a premier. আবার আরেকটা কমিউনিটিতে আবার আমরা আরেকটু জিনিসও দেখছি, সেটা হলো যে উনি মাঝে মাঝে ওনার যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে উনি
যদিও এটা আমরা কথা বলছি প্রভিন্সিয়াল ইলেকশন নিয়ে, উনি ইন্টেনশনও প্রভিন্সিয়াল ইলেকশন করবেন বা ইলেকশনে কম্পিট করবেন, কিন্তু উনি ফেডারেলের যে লিবারেল গভর্নমেন্টের যে প্রাইম মিনিস্টার, তার ছবি দিয়ে বেশ প্রচারণা করছেন। এটা কি ভোটারদের কি কাইন্ড অফ একটু এক্সপ্লয়েট করা কিনা, এরকম মনে হয় কিনা? আসলে আসলে সাধারণ ভোটাররা তো রাজনীতিক এত সচেতন না সবাই, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় উনি সেই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করতেছেন যে প্রাইম মিনিস্টার মার্ক কার্নির সাথে ছবি দিয়ে বা ফেসবুকে আপনার রেগুলার বেসিসে সেটা আসতেছে আপনার এয়ার হিসাবে যে উনি হিজ blessed by the prime minister. In fact, the Ontario Liberal and Federal Liberal is very very different, two different entity. তাদের কোনো রাজনৈতিক কোনো সংযুক্তি নাই, দুইটাই আলাদা আলাদা সংগঠন, এবং সেই ক্ষেত্রে এখানে ডিসিশন মেকিং এও ফেডারেল লিবারেলের কোনো ভূমিকা অন্টারিও প্রভিন্সিয়াল লিবারেলের নাই। আমি বুঝতেছি না কেন। আমার মনে হয় আপনি যেমনটি বলছেন যে উনি হি ইজ ট্রাইং টু এক্সপ্লয়েট দ্য জেনারেল ভোটার্স। সো আরেকটা বিষয় যে আহসানুল হাফিজ, যিনি আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, ওর অতীতটা কিন্তু খুব মজার। সে কানাডায় এসেছিল একজন আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। সে এখানে উইন্ডসর থেকে ম্যাথে গ্র্যাজুয়েশন করেছে, তারপরে সে কাজ করেছে এবং কাজ করতে করতে সে এই কানাডার একটি সর্ববৃহৎ পিজার অনেকগুলো ফ্রাঞ্চাইজকে ওন করে সে এখন। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু আমাদের স্কারবোরো সাউথ ওয়েস্টের বলতে পারি আমরা লোকাল, বিকজ হি ইজ রিসাইডিং হেয়ার, হি ওন এ হাউস অ্যান্ড এভরিথিং। কিন্তু নাথানিয়ালের ক্ষেত্রে যেটা হচ্ছে, সে কাইন্ড অফ গেস্ট ক্যান্ডিডেট। সে তার নিজের এলাকা হচ্ছে বিচেস ইস্ট ইয়র্ক, কিন্তু উনি চলে আসছেন জাম্প করে স্কারবোরো সাউথ ওয়েস্টে। যেহেতু কোনো ডিসক্রিপশন নাই বা ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে করতে পারে, উনি সেই সুযোগটা নিচ্ছেন। কিন্তু হাফিজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সে এখানেরই বাসিন্দা, এখানেই সে থাকতে চাচ্ছেন এবং এখানেই কমিউনিটিতে একটি সে হাইপ তৈরি করার চেষ্টা করছেন, এবং কমিউনিটির মোস্ট অফ দ্য পিপলের কাছে সে খুব গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে বিবেচিত হচ্ছেন এই মুহূর্তে। তো ওই দিকটাও যদি আমরা বিবেচনা করি, এবং আপনি যেটা বললেন লিবারেল পার্টি অফ কানাডার অন্টারিওর সে কারেন্ট ভাইস চেয়ার, অ্যান্ড লাস্ট টার্মে হি ওয়াজ জেনারেল সেক্রেটারি। সো সে অন্টারিও সকারের দ্যাট ইজ ভেরি মাচ অ্যাক্টিভলি ইনভলভ উইথ পলিটিক্স ফর লং টাইম। সো আমরা কি এই আশাটা করতেই পারি যে ডলি বেগমের মতো যদি আহসানুল হাফিজ প্রাইমারিতে জিতে আসে, আমরা একাট্টা হয়ে তাকে বিজয়ী করে কুইন্স পার্কে পাঠাবো? আমি নিশ্চিত। যেমন আপনি ধরেন এই সিটটা বেসিক্যালি বিফোর ডলি বেগম বিফোর শি ওয়াজ হিয়ার, এটা কিন্তু লিবারেল রাইডিংই ছিল। ইট ওয়াজ অল রেড ইভেন ফর প্রভিন্সিয়ালি ওর ফেডারেলি বোথ। সো সেই ক্ষেত্রে উনি যদি নমিনেশনটা ক্লিয়ার করে নিয়ে আসতে পারেন, আমার মনে হয় পুরো কমিউনিটি, শুধু নট নেসেসারলি অনলি বাংলাদেশি কমিউনিটি, দ্য হোল লিবারেল প্ল্যাটফর্ম ইন স্কারবোরো সাউথ ওয়েস্ট উইল ডেফিনেটলি choose him as our next MPP. And he's very qualified, very vibrant, very polite gentleman. He's got all kind of experiences, whether you call it in politics or in social work or in sports, because as he was the director of the Ontario Soccer Board, he's got a very big portfolio. It's not an easy thing to achieve. I mean, you can achieve a lot of things doing politics as you go up, but to be a director of the soccer board is not an easy thing to do. So he's also involved in local sports, and he's guiding so many youths here over the last years that some of them is very good players from our community, and we have community-based clubs. We have community-based soccer clubs. He's also involved in cricket. He's also involved in soccer and other sports as well. So he's also trying to connect mainstream soccer with our own children that who are playing here. Some of them are very very good, কিন্তু এগুলা আসলে ওই সকারের বিষয়টা হচ্ছে আপনি লোকালি খেললেন, কিন্তু আপনি মেইন স্ট্রিমের সাথে প্লাগ ইন না হলে তো আপনার
এই আপনার যে প্রতিভা সেটা তো বিকাশ হচ্ছে না। তো সেটা সে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অনেকের সাথেই ব্যক্তিগতভাবে, আমি নিজেও যোগাযোগ করিয়ে দিয়েছি অনেকের সাথে, অনেক ভালো ভালো খেলোয়াড় আমাদের মধ্যে আছে। সো তার সেই লিডারশিপ গুণ থেকে আমার মনে হয় ওয়ান্স হি বিকাম দ্য পার্টি ক্যান্ডিডেট there will be no issue but to win and definitely he will win. ধন্যবাদ লাগবে। সো আমরা আলোচনা নগরের ভোটের হওয়া আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে এখানেই শেষ করব। শেষ করার আগে বলতে চাই যে আমরা নগরের ভোটের হওয়ার এই অনুষ্ঠানটি আমরা নির্বাচনের আগের রাত পর্যন্ত চলবে এবং আপনারা আলোচনা দেখতে থাকুন, আপনারা আপনাদের মতামত জানান। তবে একটা জিনিস যোগ করতে চাই মাহমুদ ভাই, এখানে ওই যে এখন যেহেতু ফেডারেল বাই ইলেকশন আসন্ন 13 এপ্রিল, ইটস নট টু ফার ফ্রম টুডে, সো সেই ক্ষেত্রে লিবারেল পার্টি অফ অন্টারিও আপনার ওই যে প্রাইমারিটা একটু পিছনে নিয়ে গেছে, আমার মনে হচ্ছে সেটা এন্ড অফ এপ্রিলে হবে। এবং সেই থেকে উই হ্যাভ লাইক ওয়ান্স ইউ হ্যাভ দ্য ক্যান্ডিডেট, দ্য পার্সন ক্যান ওয়ার্ক ইন দ্য কমিউনিটি টু অ্যাচিভ হিজ গোল, বাট উই হ্যাভ টু ওয়েট আনটিল ডার্কফোর্ড রিয়েলি কলস দ্য ইলেকশন। ডার্কফোর্ডের হাতে সেই ক্ষমতা, এবং আমার মনে হয় উনি সম্ভবত হয়তো সামারে বা এন্ড অফ সামারে হয়তো ইলেকশন কল করবেন, সে পর্যন্ত আমাদের অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ। সো আপনারা শিকড় টিভির সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের নিয়মিত আলোচনা। সবাইকে ধন্যবাদ। আপনারা বেশি বেশি লাইক করুন, শেয়ার দিন, এবং শিকড় টিভিকে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।